পর্যায়ে আছেন তারা প্রত্যেকটি জেলাতে সৎ এবং ন্যায়ের পক্ষে কথা বলবেন। তাদের জন্য আমাদের হাজারো ছেলের থাকবে, হাজারো ছেলের থাকবে, হাজারো ছেলের থাকবে। আমরা দেখে আসছি বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ ধর্ষণ করে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা ব্যবস্থা করেছেন। আমরা পূর্ব দিগন্ত প্রত্যেকটি সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, আপনারা এই বিষয়ে কথা বলুন। আমরা জানি পূর্ব দিগন্ত সবসময় ন্যায়ের কথা বলে এবং কি ন্যায়ের পথে চলবে। আমরা সেই জায়গা থেকে প্রত্যেকটি মানুষকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি। আমি আজকে যেহেতু রোজার মাস, তো সেই জন্য দীর্ঘ বক্তব্য করব না, আপনারা সকলে দোয়া করবেন। আর একটি বিশেষভাবে অনুরোধ করব, পূর্ব দিগন্তর যিনি চেয়ারম্যান আছেন এবং পরিচালক আছেন, ওনাদেরকে অনুরোধ করব, আমরা যারা এই জুলাই আন্দোলনে দৃষ্টিশক্তি হারিয়েছি এবং কি যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের জন্য কোন রকম ভাবে পূর্ব দিগন্ত যদি একটি অ্যাপ তৈরি করা যায় নাকি, সেটা হলে যে বিষয়টি হবে, আমরা দেখে এসেছি প্রথম আলো টুডি একটি অ্যাপ আছে, সেখানে আমরা সেই অ্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন নিউজগুলো পড়তে সক্ষম হতে পারি। সেক্ষেত্রে পূর্ব দিগন্ত যদি এরকম একটি অ্যাপ তৈরি করতে পারে, তাহলে যারা দৃষ্টিহীন আছে তারা এই অ্যাপটি ইউজ করতে পারবে। তাই আমি বিশেষভাবে অনুরোধ করব যে পূর্ব দিগন্ত যদি এরকম একটি অ্যাপ তৈরি করে, তাহলে আমরা সকলে দৃষ্টিহীন যারা আছেন তারা এই পত্রিকাটি আরো বেশি পড়তে পারবে। তো সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আর একটি কথা বলতে চাই, সেই কথাটি হচ্ছে যে আপনারা সবাই সৎ কাজে ন্যায় কাজে অবস্থান নেন। আমরা আমজনতার দল সর্বসময় পূর্ব দিগন্তর পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।